সিংহ রাশি মার্চ 2026 জীবনে আসছে নতুন সূর্যোদয়। 5টি বড় পরিবর্তন। সিংহ রাশির জাতক ও জাতিকারা, আপনারা কি প্রস্তুত? যদি আমি আপনাদের বলি 2026 সালের মার্চ মাস আপনাদের জীবনের দীর্ঘ অন্ধকারের পর এক নতুন সূর্যোদয় নিয়ে আসছে, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, মার্চ মাসে 3 তারিখ এবং 11 তারিখে গ্রহের এমন এক মহা পরিবর্তন ঘটতে চলেছে যা আপনাদের জীবনের 5টি দিক সম্পূর্ণ বদলে দেবে। দীর্ঘদিনে হতাশা কেটে গিয়ে কিভাবে আপনাদের চাকরি, প্রেম ও আর্থিক জীবনে সাফল্য চূড়ান্তে পৌঁছাবে। দীর্ঘদিনে হতাশা কেটে গিয়ে কিভাবে আপনাদের চাকরি, প্রেম ও অর্থনৈতিক জীবন সাফল্যের চূড়ায় পৌঁছাবে, তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে। আশা করি সূর্যদেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং জীবনে এগিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। সিংহ রাশি, যার অধিপতি স্বয়ং সূর্যদেব। আপনারা জন্মগতভাবেই রাজা, কিন্তু গত কয়েক মাস ধরে আপনাদের মনে হচ্ছিল যেন আপনাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না, সঠিক পরিশ্রম করেও ফল মিলছে না। কিন্তু মার্চ 2026 থেকে সময় আপনাদের পক্ষে কথা বলবে। এর পেছনে দুটি অত্যন্ত শক্তিশালী জ্যোতিষীয় কারণ রয়েছে। প্রথমত, 3 মার্চ গ্রহের সেনাপতি মঙ্গল শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, যা আপনাদের জীবনে এক অদম্য সাহস ও গতি সঞ্চার করবে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে যুগান্তরকারী পরিবর্তন ঘটবে 11 মার্চ 2026 তারিখে। এই দিন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে সরাসরি বা মার্গী চলন শুরু করবেন। একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থা সিংহ রাশির জীবনে এমন 5টি শুভ প্রভাব ফেলবে যা আপনাদের জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে আজকের মূল আলোচনা যাওয়ার আগে আমার পরিবারের সকল সদস্যর জন্য একটি অত্যন্ত সুখবর রয়েছে। আপনারা যারা আপনাদের জন্মছক বা কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে বিচার করাতে চান, তাদের জন্য এক সুবর্ণ সুযোগ। এখন এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সম্পূর্ণ নাম, জন্ম তারিখ, জন্ম সময় লিখে কমেন্ট করুন। সাথে আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে সেটাও লিখে দিন। আমি নিজে আপনাদের কমেন্টগুলো পড়ব এবং সমাধান আপনাদের জানিয়ে দেবো। তাই এই সুযোগ হাতছাড়া না করে এখনই কমেন্ট করুন। চলুন এবার জেনে নিই সিংহরাশির জীবনে আসতে চলা সেই 5টি মহা পরিবর্তনের কথা। প্রথম এবং সবচেয়ে বড় প্রভাবটি পড়বে আপনাদের কর্মজীবনে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মার্চ মাস এক আশীর্বাদ। সিংহরাশির অধিপতি সূর্য এবং দেবগুরু বৃহস্পতি হল জ্ঞান ও সফলতার কারক। 11 মার্চ মিথুন রাশিতে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনাদের একাদশ ভাব ইচ্ছা পূরণ বা লাভের ঘর প্রবলভাবে জাগ্রত হবে। এর ফলে যারা সরকারি চাকরির পরীক্ষায় বসেছিলেন কিন্তু রেজাল্ট আটকে ছিল বা মনের মতন হচ্ছিল না, তারা এই সময় পজিটিভ খবর পাবেন। মঙ্গলের শতবিশা নক্ষত্রে গোচর আপনাদের মধ্যে যে পরাক্রম তৈরি করবে, তা ইন্টারভিউ বোর্ডে আপনাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, তাদের জন্য প্রমোশনের দরজা খুলে যাবে। বসের সাথে যদি কোনো মতবিরোধ থেকে থাকে, তবে তা এই সময় মিটে যাবে। আপনি আপনার কর্মক্ষেত্রে একজন লিডার হিসাবে নিজেকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারবেন। দ্বিতীয় যে বড় পরিবর্তনটি আপনারা দেখতে পারবেন তা হলো আপনাদের আর্থিক স্থিতি। জন্মছকে একাদশ ভাব হলো লাভ স্থান বা ইনকাম হাউস। দেবগুরু বৃহস্পতি যখন বক্রী অবস্থায় ছিলেন, তখন আপনাদের হাতে টাকা তো আসছিল, কিন্তু সেটা জলের মতন বেরিয়ে যাচ্ছিল। জমা পুঁজি হয়তো শেষ হয়ে আসছিল। কিন্তু 11 মার্চ বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথেই আপনাদের আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, তবে আটকে থাকা পেমেন্ট এই সময় উদ্ধার হবে।
নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, যা থেকে মোটা অঙ্কের লাভ আসবে। এছাড়াও যারা শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের সাথে যুক্ত, তারা এই সময় লাভবান হবেন। এই মার্চ মাসে আপনাদের দীর্ঘদিনের ঋণ বা ধার দেনা মেটানোর জন্য এক উপযুক্ত সময়। এক কথায় অর্থনৈতিক দিক দিয়ে এক নিশ্চিত জীবন শুরু হতে চলেছে। তৃতীয় শুভ প্রভাব, প্রেম ও বিবাহিত জীবন। তৃতীয় প্রভাবটি পড়বে আপনাদের সম্পর্কের জায়গায়। গুরু বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি অত্যন্ত শুভ বলে মানা হয়। মিথুন রাশি থেকে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব প্রেম ও সন্তান, সপ্তম ভাব বিবাহ ও পার্টনারশিপ এবং নবম ভাব ভাগ্যে পড়বে। সিংহ রাশির যে সমস্ত ভাই বোনেরা সিঙ্গেল আছেন এবং একটি সত্যিকারের ভালোবাসার খোঁজ করছেন, তাদের জীবনে এই মার্চ মাসে কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে। আপনার প্রেম জীবনে এক নতুন বসন্ত আসবে। আর যারা বিবাহিত কিন্তু গত কয়েক মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি বা অশান্তি চলছিল, তাদের সেই দূরত্বের অবসান ঘটবে। আপনাদের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পাবে। যারা বিয়ের প্ল্যান করছেন বা সম্বন্ধ খুঁজছেন, তাদের জন্য খুব ভালো এবং উচ্চশিক্ষিত পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে। এছাড়া যারা সন্তান লাভের আশায় রয়েছেন, বৃহস্পতির কৃপায় তাদের জীবনেও নতুন অতিথির আগমনের খবর আসতে পারে। চতুর্থ পরিবর্তনটি হলো আপনার সামাজিক প্রতিপত্তি এবং নেটওয়ার্কিং। মঙ্গলের শতবিশা নক্ষত্রে অবস্থান আপনাদের কমিউনিকেশান স্কিল বা কথা বলার ধরনকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলবে। সমাজে প্রভাবশালী মানুষদের সাথে আপনার ওঠা বসা বাড়বে, যাদের সাহায্যে আপনি ভবিষ্যতে বড় কোনো কাজ উদ্ধার করতে পারবেন। সমাজে আপনার নাম, যশ ও খ্যাতি বৃদ্ধি পাবে। মানুষ আপনার পরামর্শ নিতে আসবে। এবং পঞ্চম পরিবর্তনটি হলো আপনার স্বাস্থ্য এবং মানসিক শান্তি। সিংহরাশি জাতকরা গত কিছুদিন ধরে যে মানসিক উত্তেজনা, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, 11ই মার্চের পর থেকে তার অবসান ঘটবে। আপনাদের ভেতরে পজিটিভ এনার্জি ফিরে আসবে। পুরনো কোনো রোগ থাকলে সঠিক চিকিৎসায় তার নিরাময় হতে শুরু করবে। সিংহ রাশির জন্য বিশেষ টিপস ও প্রতিকার। জ্যোতিষশাস্ত্রের গ্রহ নক্ষত্র আমাদের সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের। এই স্বর্ণালী সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে আপনাদের দুটি কাজ করতে হবে। নিজের ইগো বা অহংকারকে একটু নিয়ন্ত্রণে রাখুন। সব সময় আমি শ্রেষ্ঠ এই ভাবনা থেকে বেরিয়ে সবার সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন। প্রতিদিন সকালে স্নান সেরে তামার পাত্রে জল ও সামান্য লাল কুমকুম বা লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। বৃহস্পতিবার দিনকে কপালে চন্দনের তিলক বা হলুদের তিলক লাগান। আপনার কোনো কাজ আর আটকে থাকবে না বৃহস্পতির আশীর্বাদে। এছাড়াও সিংহরাশি বন্ধুরা, যদি আপনার প্রেম বা বিবাহিত জীবনের সমস্যা থাকে, তাহলে আপনার স্নান করার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। দেখবেন দেবগুরুর আশীর্বাদে আপনার জীবনে যে দাম্পত্য বা পারিবারিক জীবনে যে সমস্যা চলছিল, তা আস্তে আস্তে কাটতে শুরু করবে। সিংহরাশি বন্ধুরা, আপনাদের আগামী দিনগুলো আলোয় ভরে উঠুক, এই প্রার্থনাই করি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের সিংহরাশির বন্ধুদের সাথে শেয়ার করে তাদের এই শুভ খবরটি জানিয়ে দিন। আর হ্যাঁ, নিজের জন্মছক বিনামূল্যে বিচার করাতে চান, তারা কিন্তু কমেন্ট বক্সে নিজের নাম ও জন্ম তারিখ লিখতে ভুলবেন না। এই রকম আরও জ্যোতিষশাস্ত্রীয় গাইডেন্স পেতে সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর সবসময় থাকুক। নমস্কার।